গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষক। চাষ হচ্ছে পটল, লাউ, কুমড়া সহ নানা ধরনের সবজি। এ নিয়ে আরো খবর শোনাতে বগুড়া থেকে যুক্ত হবেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু জানাবেন বগুড়ায় কি কি সবজির আবাদ হচ্ছে এবং এ নিয়ে কৃষকেরা কি বলছেন। নাফিসা, চলতি মৌসুমে গ্রীষ্মকালীন সবজির উৎপাদন ক্ষমতা যেটি রয়েছে প্রায় কয়েক লাখ মেট্রিক টন। সেখানে আবার যে চাষের জমি সেটা রয়েছে 7,000 হেক্টর জমি। তো সারা বছরই বগুড়া জেলায় সবজি চাষাবাদ হয়ে থাকে। তবে এই শীতকালীন সবজির মৌসুম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী 16 মার্চ থেকে এই গ্রীষ্মকালীন সবজির মৌসুম শুরু হবে, যে মৌসুমে 7,000 হেক্টর জমিতে লক্ষাধিক মেট্রিক টন সবজি উৎপাদন করবেন বগুড়ার চাষিরা। এবং ইতিমধ্যেই বগুড়ার বাজারে ঢেঁড়স, পটল উঠেছে। ঢেঁড়স 140 টাকা কেজি, পটল 100 টাকা কেজি। এছাড়া যে মিষ্টি কুমড়া, সেটা সারা বছরই চাষাবাদ হয়। মিষ্টি কুমড়াকে আমরা গ্রীষ্মকালীন সবজিও বলতে পারি। এখন আমরা দেখছি যে শশা ক্ষেত পরিচর্যা করছেন, পাশে মিষ্টি কুমড়ার ক্ষেত রয়েছে। যে মিষ্টি কুমড়া বাজারে রয়েছে এখন 20 থেকে 25 টাকা বা 30 টাকা কেজি। পাশাপাশি অন্যান্য যে সবজি তাও রয়েছে। তো চাষিরা জানিয়েছেন যে তারা প্রতি বছরই সবজি চাষাবাদ করে থাকে এবং তারা বেশ লাভবান হয়। বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে কিছু সবজি তারা চাষাবাদ করে, সেই সবজি থেকে তারা ভালো কিছু ফলন উৎপাদন করবেন এবং ভালো লাভবান হবেন বলে মনে করছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, ধন্যবাদ আপনাকে।